হ্যালো বন্ধুরা, মাদার্স কিচেন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজ আমি আবার তোমাদের সাথে শেয়ার করব পটলের আরেকটা রেসিপি। তো এখন এই গরমকালে কিন্তু পটলটাই বেশি পাওয়া যায়, তাই আমারও খেতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পটলের এই রেসিপিটা। আজ বানাবো সর্ষে পটল। তো এই রেসিপিটা খুবই সিম্পল ওয়েতে বানাবো, একদম সহজ। তোমরা যারা পটল খেতে ভালোবাসো না, অবশ্যই এভাবে একবার ট্রাই করো। তো তার জন্য বেশ কয়েকটা পটলকে মাঝখান দিয়ে ফালি দিয়ে খোসা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে কিন্তু সামান্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওই আধ ঘন্টা মতন। তারপরে কড়াতে সর্ষের তেল দিয়ে, এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো টেস্ট হবে। তো পটলগুলো কিন্তু আমি এইভাবেই সর্ষের তেলে ভেজে নেব, বেশ ঢাকা দিয়ে, যাতে হাফ সেদ্ধ ভাজার সময় হয়ে যায়। বেশ ভালো লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর এদিকে কিন্তু শিলে বেটে নেব আমি সর্ষেটা। এখানে 3 চামচ, বড় চামচের 3 চামচ আমি সর্ষে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। সামান্য নুন দিয়ে কিন্তু আমি এটা বেটে নিয়েছি। এরপর কিন্তু আমি পটল ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু সর্ষেটা দিয়ে দেবো। সর্ষের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সর্ষে বাটাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এই রান্নাটায় কিন্তু খুব একটা বেশি জল দিতে হবে না। ওই সর্ষের বাটার বাটিটার মধ্যে ধুয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, যাতে পটলটা আর যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু যাতে সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে এখানে নারকেল বাটা বা নারকেল পাউডার কিন্তু ইউজ করতে পারো। এরপর কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। লাল আর ঝাল দুটোই কিন্তু এতে হবে। আর সামান্য একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব আখের গুড়। আমরা এখানে মিষ্টি আখের গুড় ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু চিনি ইউজ করতেই পারো। মিষ্টিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে মিষ্টিটা বেশ ভালো করে মিশে যায়। এরপরে দেখো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি, যাতে পটলটা আর একটু সেদ্ধ হয়। তো দেখো এখানে কিন্তু আমাদের সর্ষে পটল একদম কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা জাস্ট জমে যায়। আর আমি একদম সিম্পল ওয়েতে বানিয়েছি, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, জাস্ট সর্ষেটা বেটে বানিয়ে ফেলো। আর নামানোর আগে আমি এখানে কিন্তু ওপর দিয়ে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আমাদের সর্ষে পটল একদম রেডি। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।